টাঙ্গাইলের ঘাটাইলে লেয়ার মুরগির খামারের বজ্রে পচে গেছে শত শত বিঘা জমির ধান। খালে ফেলা খামারের বজ্রে বৃষ্টির পানিতে ফসলি জমিতে ছড়িয়ে পড়ায় পচে গেছে ধান গাছের গোড়া। বজ্র ব্যবস্থাপনায় সমাধান সহ আর্থিক সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সিংহচালায় লেয়ার মুরগির খামারের বর্জ্যে নষ্ট হয়ে গেছে অন্তত 200 বিঘা জমির বোরো ধান। পার্শ্ববর্তী লেয়ার মুরগির খামারের বর্জ্য সরকারি একটি খালে ফেলা হলে বৃষ্টিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে ফসলি জমিতে। ক্ষতিকর এসব বর্জ্যে পচে গেছে ধান গাছের গোড়া। পানিতে পড়ে নষ্ট হয়েছে প্রায় 200 বিঘা জমির কাঁচা পাকা ধান। এতে রসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়নের সিংহচালা, শালিয়াবহ ও জাঙ্গালিয়া গ্রামের শতাধিক কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুরগির লিডার নাইমা সমস্ত জমির ধান সব নষ্ট হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার মতো কোনো ধান নাই। যাদের খামার আছে তাদের নিষেধ করলেও তারা পাইপ দিয়ে মনে করেন যে খালের মধ্যে এই লিটারগুলো নামাতেছে, কিন্তু তারা বন্ধ করবার বললে পরে কোনো সব বন্ধ করা। যারা কারখানা করছে, যারা পোলট্রি লেয়ার করছে, তাদেরকে আইনানুগভাবে তাদেরকে যেন পোলট্রির বিষটা বন্ধ করার জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। লেয়ার মুরগির ফার্মের বজ্রের কারণে আমাদের কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা প্রতি বছরই এরকম সমস্যাটা হয়। আমরা এই ব্যাপারে কৃষকরা যদি লিখিত অভিযোগ দেয়, আমরা অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা না করা গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV।